যেই পাহাড়ি নদীটির কথা আমি বারবার বলেছিলাম, প্রিয় নদী তালমা, সেই পাহাড়ি নদীটি অনুপ্রবেশ ঘটেছে কিন্তু এই জায়গায়। দেখতে পাচ্ছেন কি? ওপারে হচ্ছে ভারত। এই ভারত থেকে অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। আর এই জায়গাটির নাম হচ্ছে আপনার আবালুপাড়া এবং গোয়াবাড়ি, কেউ গোয়াবাড়ি বলে। জি স্যার। তো জায়গাটির একেবারে আপনার যে উত্তরের ভারত সীমান্ত ঘেঁষে, এই ভারত সীমান্ত ঘেঁষে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর আমার সাথে গাইড হিসেবে রয়েছে সগির। জি স্যার। তো আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি, এটা মূলত কি গড় নাকি? হ্যাঁ, এটা গড়ই। এটা গড় না। জি স্যার। আসলে আমরা যেই জায়গায় যাব, এটা হচ্ছে বলতে গেলে প্রকৃতপক্ষে ভিতরগড়। ভিতরগড় বললে মানে হচ্ছে গড়ে ৬ লাভ। মানে চারপাশে গড় দ্বারা বেষ্টিত হচ্ছে ভিতরগড়। এখানে রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ইতিপূর্বে আপনাদেরকে আমি দেখেছিলাম মহারাজা ভিতরগড় এর যে মহারাজা দিঘি, ঐতিহাসিক দিঘি দেখিয়েছিলাম এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখিয়েছিলাম পোড়ামাটির। জি স্যার। তো আমরা এখন এসেছি আবালুপাড়া। আবালুপাড়ার উত্তর পাশে, উত্তরে যে ভারতে যে অনুপ্রবেশ করেছে যে নদীটি, সেই জায়গার মধ্যে এসেছি। জায়গাটি অনেক সুন্দর, অনেক মনোরম। এখান থেকে আপনারা হয়তো ক্যামেরা একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এই যে নদীটি কিন্তু আপনার বিভক্ত হয়েছে, ২ ভাগে বিভক্ত হয়েছে। ওপারের তীরটি হচ্ছে আপনার ভারতের, আর এপারের তীরটি হচ্ছে আমাদের বাংলাদেশের। তো এই জায়গায় কি সাধারণ মানুষ আসে রে সগীর? হ্যাঁ, এভেলেবেল মনে করেন আপনার সারাদিনে এখানে লোক থাকে। এই যে আমাদের মহিষগুলো চড়াইতেছে বাংলাদেশের মানুষ। এই যে আপনার প্রতিদিনই এখানে নিয়মিত লোক আসে। এখানে চাষাবাদ হয়। আপনার এই যে পাতির বাগান অনেক সুন্দরভাবে এবার যে ভুট্টা করা হয়, অনেক আবাদ মানে করা হয়। বাংলাদেশের এগুলো জমি বাংলাদেশেরই। আচ্ছা, আমি ইতিপূর্বে বিদ্যাপীঠে গিয়েছিলাম। বিদ্যাপীঠে এক মানুষ বলেছিল যে এখানে নাকি হিংস্র প্রাণীও নাকি বলে ভারত থেকে আসে। হ্যাঁ, এটা কি হিংস্র প্রাণী কতটা সত্যতা রয়েছে? হিংস্র প্রাণী মনে করেন আরো মানে ২-১ যুগ আগে ছিল। জি। এখন কমে গেছে। একবারে কম দেখা যায়। আগে ২-১ যুগ আগে আমরা ওই যে বাপ-দাদার আমলে ওদের ইয়াতে শুনছিলাম অনেক, অনেক হিংস্র প্রাণী না, ছিল। এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, ঠিক আছে? শিয়ালে কামড় দিয়েছে। হ্যাঁ, মানে ওই যে আপনার বিদ্যাপীঠের হ্যাঁ, ওখানে একটি আ মহিলাকে কামড় হ্যাঁ, দিয়েছিল। পরে উনি আবার বাঁচে গেছে। হ্যাঁ, সমস্যা হয়নি। এছাড়াও সমস্যা নাকি বলে নেকড়ে গুলো পর্যন্ত বলে নাকি বলে আসে। হ্যাঁ, নেকড়ে আছে, আপনার শিয়াল আছে, অনেক, অনেক প্রাণীও মানে আছে। ভারত থেকে নেকড়ে গুলো পর্যন্ত আসে। হ্যাঁ, জায়গাটা কিন্তু আসলে এটি একেবারে শুনশান একটা নীরব এলাকা। এই জায়গার মধ্যে তেমন জনপদ নাই। গ্রামটি যদিও রয়েছে আবালুপাড়া, ঠিক আছে? হ্যাঁ, আবালুপাড়ার উত্তরে কিন্তু এখানে আর কোনো জনপদ নাই। হ্যাঁ। একেবারে শুনশান নীরবতা। এইজন্য এই জায়গাটি কিছুটা হলো সাপত সংকুল এলাকা। জি স্যার। তাই না? জি, মাঝে, মাঝে আসলে হিংস্র প্রাণীরও দেখা যায়। জি। আমি শুনেছি যে সন্ধ্যার দিকে আরকি, সন্ধ্যার পরে আরকি একাকী মানুষ আসলে নাকি ভয় পায়। মানে বিভিন্ন ধরনের শেয়াল তো বের হয়, হয়। অন্যান্য হিংস্র প্রাণীগুলো বের হয়। হ্যাঁ, তার মধ্যে হ্যাঁ। প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বিদ্যাপীঠে একটা মেয়ে নাকি এভাবে বের হয়েছিল, তাকে শেয়ালে কামড় কামড় দিয়েছে। দিয়েছিল। যেটা চিকিৎসাধীন ছিল, এখন কি সুস্থ আছে সুস্থ নাকি? আছে, এখন সুস্থ আছে। একজনকে কামড় দিয়েছিল। উনিও সুস্থ আছে। জায়গাটি অনেক সুন্দর, অনেক মনোরম। এই পাশে দেখতে পাচ্ছেন চা বাগান। আর স্যার। এই চা বাগান বলতে গেলে ১৫-১০০ বিঘা জমি নিয়ে চা বাগান রয়েছে। হ্যাঁ। আবালুপাড়া এবং ছোট কামাত মিলে। না, ছোট কামাত বড় কামাত মিলে এই যে এই কোম্পানির মালিক হচ্ছে আপনার দিনাজপুর পুলহাটি। হুম। এখন ওদের অফিস রয়েছে বড় কামায়। মানে সেলিলান টি এস্টেট। সেলিনা টি সেলিলান এস্টেটস। টি এস্টেট ছাড়াও আমাদের যে গ্রামের কতগুলো আবার চা বাগান হ্যাঁ, চাষী রয়েছে। ওগুলো তাই না? মিলে আরো এরাও অনেক বেশি। হ্যাঁ, অনেক আরো মানে বেশি আমি হবে। শুনেছি যে প্রায় ১৫০০ বিঘা এখানে চা বাগান। হ্যাঁ, তো তাহলে মনে হচ্ছে যে আমরা ইতিপূর্বে মনে করেছিলাম যে পাহাড়বাড়ি চা বাগানটা বড়। কিন্তু না। আসলে প্রকৃতপক্ষে এখানে যে আপনার ছোট কামাত, আপনার গোয়াবাড়ি, আবালুপাড়া অনেক মিলে বেশি। যে চা বাগানটা রয়েছে অনেক অনেক, বেশি, অনেক অনেক বেশি চা বেশি। বাগান। হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি জায়গাটি অনেক সুন্দর। আর এই পাশে এই যে নদীর তীরবর্তী এলাকায় কিন্তু জঙ্গলাকীর্ণ হয়। দেখতে পাচ্ছেন কি? জঙ্গলাকীর্ণ। সত্যি আমার অনেক ভালো লাগলো। আমি যেন একটা সত্যিকারের প্রকৃতির মধ্যে এসেছি। জি স্যার। সত্যি। আমাকে অনেক ভালো লাগবে। আপনারা যদি একটু ক্যামেরাটা যদি আপনি ঘোরান উত্তরে, ঠিক আছে? উত্তরে যদি একটু ঘোরান তাহলে কিন্তু দেখতে পারবেন ভারতের কিন্তু ভিউজটা এখানে কিন্তু ধরা পড়ছে। ইয়েস। এত কাছে আমরা এসেছি, তাই না? ভালো লাগে। আসলে যখন অবিভক্ত আপনার উপমহাদেশ ছিল, তখন কিন্তু আমাদের কিন্তু কোনো সীমাবদ্ধতা ছিল না। জি। মন ইচ্ছে করলে যেখানে মন সেখানে যেতে পারি। কিন্তু এখন আন্তর্জাতিক আইনে বাড়িত। আন্তর্জাতিক আমরা আইনে ইচ্ছা করলে কিন্তু যেতে পারবো না। হ্যাঁ, তো না। বন্ধুরা, এইজন্য আসলে আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না ওপারে। এজন্য আমাকেও কষ্ট লাগছে। আইন তো আমাদেরকে মানতে হবে। আন্তর্জাতিক আইন সকলের কাম্য, সকলকে মানতে হবে। তাই না?
এভাবে আহ দেশগুলো গঠিত হয়েছে, দেশের আইন রয়েছে, আন্তর্জাতিক আইন রয়েছে, সকল আইনের প্রতি আমাদের থাকবে শ্রদ্ধা। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে আমি নেক্সট ভিডিওতে যেখানে নিয়ে যাব আবার এই ধরনের ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব।